আমার উস্তাদ শাইখুল হাদিস আল্লামা সাআদউদ্দিন বাদেশ্বরী রহমাতুল্লাহি আলাই, ওনার একজন ছাত্র মারা গেছেন। যিনি মারা গেছেন উনিও আমার উস্তাদ, দুজনেই আমার উস্তাদ। যিনি মারা গেছেন উনি হুজুরের সরাসরি ছাত্র, আমিও হুজুরের সরাসরি ছাত্র। আমি হুজুরের খাদেম হওয়ার সুবাদে হুজুরকে নিয়ে গেছি আমার আরেকজন হুজুর যে মারা গেছে ওনার কাছে। বাদেশ্বরী রহমাতুল্লাহ আলাই শেষ জমানায় চোখ দিয়ে দেখতেন না, খুবই চোখে কম দেখতেন। এই জন্য 800 পাওয়ারের চশমা লাগাইয়া কিতাবাদি পড়তে হইতো। জীবনের শেষ সময়ে এমন সময় আসছে এই 800 পাওয়ারের চশমায় কাজ করে নাই। বিভিন্ন মোবাইল ঠিক করার দোকানের মধ্যে দেখবেন আলাদা একটা আয়না থাকে, এইটা দিয়ে এইভাবে বিভিন্ন জিনিস ছোট ছোট জিনিসগুলা দেখে। বাদেশ্বরী রহমাতুল্লাহ আলাই ওই জিনিসটা দিয়া চশমা চৌকে রাখা, তারপরেও ওই জিনিসটা দিয়ে কিতাবের মধ্যে এইভাবে দিয়া দিয়া কিতাব মোতালা করত। রাতকে রাত, ঘন্টাকে ঘন্টা এইভাবে আস্তে আস্তে কিতাব মোতালা করত। শেষ সময় আইসাও কিতাব মোতালা বাদ দেন নাই। তো যেই জিনিসটা বলতে চাইছিলাম, হুজুরের চৌখের অবস্থা শেষ পর্যায়ে এমন হয়েছিল। তো যিনি মারা গেছেন উনি হচ্ছেন, সবাই ওনাকে আমবাড়ি হুজুর নামে চিনত, আমাদের উস্তাদ, আমরা হুজুরের কাছে পড়ছি। উনি যখন মারা গেছেন বাদেশ্বরী রহমাতুল্লাহ আলাইকে আমি হুজুরের কাছে নিয়ে গেলাম, অর্থাৎ লাশের কাছে নিয়ে গেলাম। হুজুর ভালো করে চৌকে দেখতেছেন না, মোবাইলের লাইটটা আমি ধরলাম, হুজুরের মোবাইলের লাইটটা আমার আরেক হুজুর যিনি মারা গেছেন আমপারি রহমতুল্লাহ আলাই চেহারার মধ্যে ধরলাম। তখন হুজুরের চোখ দিয়ে একটু দেখতে পাইল, হুজুরের ছাত্রের মুখটার মধ্যে হাত দিতেছে আর টপ টপাইয়া কান্না করতেছে। আমার নিজের চৌকে দেখা। যিনি মারা গেছেন উনিও আমার উস্তাদ, যিনি দেখতে গেছেন উনিও আমার উস্তাদ। যিনি দেখতে গেছেন উনি মারা গেছেন, যিনি উনারও উস্তাদ আমারও উস্তাদ। তো হুজুর যখন উনার ছাত্রকে দেখতে পাইলেন যে লাশটা সামনে রাখা, মুখটার মধ্যে এইভাবে হাত দিতেছেন আর টপ টপাইয়া হুজুরের চোখ দিয়ে পানি পড়তেছেন, শুধুমাত্র একটা কথা বলছিলেন, যাওয়ার কথা ছিল আজকে আমার, তুমি আমার আগে চইলা গেলাই। হুজুর এই কথাটা শুধুমাত্র বলছিলেন যে যাওয়ার কথা ছিল আজকে আমার, তুমি আমার একা রাইখা চইলা গেলাই, আল্লাহর হাওলা তোমাকে আল্লাহর হাওয়ালা করিয়া দিলাম। তো এই জিনিসটা আমি এই কারণে বললাম, একটা মানুষ যদি বয়সের বড় কোনো মানুষ মারা যায়, এই জিনিসটা অন্তরে যেই পরিমাণ দাগ দেয় এর চেয়ে বেশি কষ্ট দেয় আপনার চেয়ে ছোট বয়সের মানুষ যখন মারা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলেরা একদম ছোটোবেলায় সবাই মারা গেছেন। একজন পিতা হিসেবে এই জিনিসটা সহ্য করা কী পরিমাণ ধৈর্যের বিষয়, আপনারা যাদের সন্তান মারা গেছে আপনারাই বুঝতে পারবেন। একজন মা হিসেবে সন্তান ছোটোবেলায় মারা যাওয়া এটা কী পরিমাণ কষ্টের বিষয়, যার সন্তান মারা গেছে সেই মাই বুঝতে পারবে।